চুল আঁচড়ালেই গোছা গোছা চুল উঠে আসছে, নতুন করে চুল তো গজাচ্ছেই না, আর চুল উঠে উঠে মাথার সামনে একদম ফাঁকা হয়ে যাচ্ছে। বিভিন্ন রকম হেয়ার অয়েল, শ্যাম্পু, বিভিন্ন রকম কন্ডিশনার, হেয়ার প্যাক, হেয়ার মাস্ক, হেয়ার টনিক সব কিছু আপনি অ্যাপ্লাই করে ফেলছেন, বাট কোনো রকম ইমপ্রুভমেন্ট আপনি দেখতে পাচ্ছেন না। আপনাদেরকে সবসময় আমি বলি হেয়ার প্যাক, হেয়ার অয়েল, হেয়ার মাস্ক, শ্যাম্পু এই সমস্ত কিছু অ্যাপ্লাইয়ের পাশাপাশি নিজেদের ডায়েটটাকেও কিন্তু হেলদি রাখতে হবে। হেলদি ডায়েট আপনাকে ফলো করতে হবে। হেলদি প্রোটিনযুক্ত খাবার খেলে তবেই কিন্তু এই সমস্ত প্রবলেমগুলো ফিক্স হবে, স্কিন চকচকে থাকবে এবং চুলও হেলদি থাকবে। তো চলুন, কি খেলে এই সমস্ত প্রবলেমগুলো ফিক্স হবে, হেলদি হেয়ার আপনি পাবেন, নতুন করে চুল গজাবে, চুল ওঠা বন্ধ হয়ে যাবে এবং স্কিনটাও গ্লোয়িং হয়ে যাবে, সেটা আজ আপনাদের সাথে শেয়ার করে দিই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি প্রাকৃতিক রূপকথা। আশা করছি সকলে অনেক ভালো আছেন। সকলকে অনেক ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু এত হেয়ার কেয়ার ভিডিওস আমি আনার চেষ্টা করছি, তো আরও একটু বেশি সাপোর্ট কিন্তু আমার লাগবে। ভিডিওগুলো লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বায়োটিন ড্রিঙ্ক। কিভাবে ড্রিঙ্ক বানাবেন, কি উপকরণ ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন, কি উপকারিতা পাবেন আপনারা, কখন খেতে পারবেন, কিভাবে খেতে পারবেন, এই সব কিছু প্রশ্নের উত্তর জানতে গেলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই বায়োটিন ড্রিঙ্ক বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি বায়োটিনের ভান্ডার পামকিন সিড। কুমড়োর বীজে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই, এছাড়াও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস। এটিতে থাকা ফাইটোকেমিক্যাল যৌগ চুল পড়া সৃষ্টিকারী হরমোন ডিএইচটিকে ব্লক করে, যার জন্য চুলের ফলিকলগুলো মজবুত হয়, সহজেই চুল উঠে যায় না। এটিতে থাকা প্রয়োজনীয় উপাদানগুলি চুলের বৃদ্ধিতে ও ক্ষয়পূরণে সহায়তা করে। এটা হরমোন নিয়ন্ত্রণ করে, কোষ বিভাজন ও প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। এই প্রক্রিয়ায় নতুন ফলিকল গঠন হয়। দুইজনের মতন ড্রিঙ্ক বানাচ্ছি, তার জন্য এই পরিমাণ ইনগ্রেডিয়েন্ট আমি নিয়েছি। যদি একজনের জন্য বানাতে চান তাহলে যেই পরিমাণ আমি ইনগ্রেডিয়েন্ট নিয়েছি তার হাফ পরিমাণ আপনারা নিয়ে নেবেন। নেক্সট এর মধ্যে অ্যাড করতে চলেছি সানফ্লাওয়ার সিড বা সূর্যমুখী বীজ। সূর্যমুখী বীজ হলো বায়োটিনের প্রাকৃতিক উৎস। সূর্যমুখীর বীজ নানা ভিটামিনে সমৃদ্ধ, যেমন ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন বি। সূর্যমুখীর বীজে রয়েছে ভিটামিন B6, যা মাথার স্ক্যাল্পে অক্সিজেন সাপ্লাই করে, চুল পড়া রোধ করে ও স্বাস্থ্যোজ্জ্বল নতুন চুল জন্মাতেও সাহায্য করে। এটিতে রয়েছে প্রচুর পরিমাণে কপার, যা চুলের স্বাভাবিক রং ধরে রাখতে সাহায্য করে। এছাড়াও এতে রয়েছে প্রচুর মাত্রায় বিটা ক্যারোটিন। এটিতে রয়েছে অ্যান্টি এজিং প্রপার্টিজ, যা বয়সের ছাপ পড়তে দেয় না, ত্বককে তরুণ রাখে, নরম রাখে এবং উজ্জ্বল বানায়। সানফ্লাওয়ার সিড কার্ডিওভাস্কুলার রোগ অর্থাৎ হার্ট অ্যাটাক, স্ট্রোক প্রভৃতি নিয়ন্ত্রণ করে। সামগ্রিকভাবে হাড় থেকে শুরু করে টিস্যুর রক্ষা সবটাই করতে পারে কিন্তু এই বীজ। নেক্সট এর মধ্যে অ্যাড করতে চলেছি ওয়ালনাট বা আখরোট। এই বাদাম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কারণ এতে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, সেই সঙ্গে রয়েছে ভিটামিন ই এবং সেলেনিয়াম। এই দুই উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যার জন্য চুল ঝলমলে, সুন্দর, ঘন হয়ে ওঠে, চুলের হেলথও ভালো থাকে। এবার এর মধ্যে আমি নিয়ে নিয়েছি কাঠবাদাম বা আমন্ডস। এখানে আমি 8টির মতন আমন্ডস নিয়েছি। আমন্ডসে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন ই, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এছাড়াও আমন্ডসে পাওয়া যায় বায়োটিন বা ভিটামিন B7, যা চুলের বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করে। এটা হেয়ার ফলিকলকে রক্ষা করে এবং ক্ষতি হওয়া থেকে বাঁচায়। এর সাথে হেলদি গ্লোয়িং স্কিনও উপহার দেয়। নেক্সট এর মধ্যে অ্যাড করতে চলেছি পেস্তা। এখানে আমি 8টি রোস্টেড পেস্তা নিয়েছি। এটিতে প্রচুর মাত্রায় আয়রন থাকে। এটি চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে, চুলকে সুস্বাস্থ্যকর এবং উজ্জ্বল বানায়। নেক্সট এর মধ্যে অ্যাড করে নিচ্ছি কিশমিশ। এখানে আমি 15 থেকে 20টা কিশমিশ নিয়েছি। কিশমিশ চুল ওঠা বন্ধ করে, চুলকে অনেকটা হেলদি রাখে। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি ফ্ল্যাক্সিড বা তিসির বীজ। ফ্ল্যাক্সিড বা তিসি বীজ হলো চুলের জন্য একটা ম্যাজিক্যাল ইনগ্রেডিয়েন্ট। বহুবার ফ্ল্যাক্সিডের হেয়ার মাস্ক আমি ইউজ করা দেখিয়েছি আপনাদেরকে, কিভাবে জেল বানিয়ে আপনারা ইউজ করবেন। কিন্তু জেল বানিয়ে যতটা না উপকার পাবেন, এটা খেলে তার দ্বিগুণ পরিমাণ আপনারা উপকার পাবেন। নেক্সট যে উপকরণটা এর মধ্যে অ্যাড করতে চলেছি সেটা হলো তিল। এখানে আমি 2 চামচ মতন তিল নিয়েছি। তিলটা আমি আগে থেকে রোস্ট করে রেখেছিলাম, তো রোস্টেড তিল আমি 2 চামচ নিয়েছি। এবার আমি নিয়েছি খেজুর।
এখানে আমি বড় সাইজের 4টি খেজুর নিয়ে নিয়েছি। খেজুরগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, আর খেজুরের মধ্যে থাকা বীজটা কিন্তু বের করে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে নেব চিয়া সিড। দেখতে ছোট ছোট এই বীজগুলো কিন্তু কাজ দেয় অনেক বড় বড়। এটা চুল পড়া কমাতে সাহায্য করে, চুলকে প্রয়োজনীয় পুষ্টি যোগান দেয়, চুলের ফলিকলগুলো মজবুত করে। চিয়া সিড চুলের বৃদ্ধিতেও দারুণভাবে সহায়ক। এটিতে প্রচুর মাত্রায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফরাস এই সমস্ত কিছু রয়েছে, যা আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপকারী। এটা এক্সেস ফ্যাট কমাতেও সাহায্য করে। এছাড়াও আমাদের স্কিনকেও অনেকটা তরতাজা আর গ্লোয়িং বানিয়ে দেয়। সমস্ত উপকরণগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নিতে হবে, দেন পরিমাণ মতন জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে। মোটামুটি এতগুলো উপকরণের জন্য 2 কাপ মতন জল এখানে আমি নিয়ে নিয়েছি। যেই সমস্ত উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি সেই সমস্ত উপকরণ কিন্তু ভীষণ ভালো আমাদের হেলথের জন্য, আমাদের স্কিনের জন্য, আমাদের চুলের জন্য। আপনারা ডেইলি এই উপকরণগুলোকে খেতে পারেন। আর যদি এর মধ্যে এক্সট্রা কিছু অ্যাড করতে চান তাহলে সেটাও অ্যাড করতে পারবেন। এইভাবে প্রত্যেকদিন রাতে শুতে যাওয়ার আগে এগুলোকে ভিজিয়ে রাখুন। ভিডিওটা এতদূর দেখছেন মানে আপনার ভিডিওটা দেখতে ভালো লাগছে, বা আপনি যদি আমার ভিডিও দেখেন, দেখতে যদি আপনার ভালো লাগে আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তখন যেন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আচ্ছা দিদি, তুমি তো অনেক কিছু উপকরণ এখানে ব্যবহার করেছো। এই সবগুলো যদি আমি জোগাড় করে উঠতে না পারি তাহলে কি আমার খাওয়া হবে না? হেলদি হেয়ার আমার পাওয়া হবে না? আরে বৎস, তোমার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। যদি সব উপকরণ জোগাড় করা সম্ভব না হয় তাহলে পামকিন সিড, সানফ্লাওয়ার সিড, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড এই 4টি জিনিস কিন্তু অবশ্যই জোগাড় করে খেতে হবে। পরদিন সকালে সব উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজে গিয়েছে, একদম নরম হয়ে গিয়েছে। চাইলে আপনি সকালবেলা এগুলোকে ভিজিয়ে রাখতে পারেন, বিকেলবেলা স্মুদি বানিয়ে ফেলতে পারেন। আপনাদেরকে একটু ভালো করে জুম করে দেখাই, দেখুন কতটা ফুলে গিয়েছে, কতটা নরম হয়ে গিয়েছে সব উপকরণগুলো। আর হ্যাঁ, একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম, যে সমস্ত সিডগুলো আমি এখানে ইউজ করেছি যেগুলো রোস্টেড নয়, যেমন ধরুন পামকিন সিড, সানফ্লাওয়ার সিড, এইগুলো কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন। আরও একটা উপকরণ এর মধ্যে আমি অ্যাড করে নিয়েছি, যেটা আপনাদেরকে আমি দেখাতে ভুলে যাচ্ছি, মানে ভিডিও করতে ভুলে গিয়েছি, সেটা হলো কলা। 2টো মিডিয়াম পাকা কলা আমি এর মধ্যে অ্যাড করে নিয়েছিলাম। কলাগুলো খুব বেশি পাকা নিতে হবে না, আবার খুব কাঁচাও না, মিডিয়াম খাওয়ার যোগ্য পাকা এরকম কলা নিতে হবে। তারপর এর মধ্যে আমি 1 গ্লাস গরম করা দুধ অ্যাড করে নিয়েছিলাম। দুধ যদি পছন্দ না করেন তাহলে জল দিয়ে পেস্ট করবেন। এইভাবে যদি ড্রিঙ্কস বানিয়ে খাওয়ার মতন সময় আপনার না থাকে তাহলে কি করবেন? তাহলে কি আপনি খাবেন না? ডেফিনেটলি খাবেন। তো এইগুলোকে গোটা গোটাই খেয়ে নিতে পারেন চিবিয়ে চিবিয়ে। আমন্ডসগুলোকে ভালো করে জলে ভিজিয়ে রাখতে পারেন রাত্রিবেলা, পরদিন সকালে উঠে এর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে এটা খেয়ে নিতে পারেন। যেই উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি সেই পরিমাণ উপকরণ আপনি নিয়ে ডিরেক্ট চিবিয়ে চিবিয়ে ভালো করে খেয়ে নিতে পারবেন। যে কোনো সময় আপনি খেয়ে নিতে পারবেন, সকালবেলা খেতে পারেন বা সন্ধেবেলাও খেতে পারেন। অনেক সময় নাটসগুলো আমাদের কাঁচা খেতে ভালো লাগে না, তো তার জন্য এই সমস্তগুলোকে কিন্তু এইভাবে রোস্ট করে নিতে পারেন। প্রথমে একটা তাওয়া গরম করে নেবেন, দেন এর মধ্যে পেস্তা, ওয়ালনাট, আমন্ডস আর চাইলে কাজু বাদামও অ্যাড করে নিতে পারেন। এই সবগুলোকে আস্তে আস্তে করে হালকা আঁচে নাড়াচাড়া করে নেবেন। যখন দেখবেন যে একটু ভাজা ভাজা মতন হয়ে এসেছে তখন নামিয়ে নেবেন। ড্রিঙ্কস বানিয়ে খাওয়ার মতন সময় সত্যি বলতে আমারও সবসময় হয় না, যার জন্য আমিও চিবিয়েই খেয়ে নিই। ভিডিও ভালো লেগেছে তো তাহলে লাইক দিয়ে দিন, আর শেয়ার করতেও কিন্তু ভুলে যাবেন না। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। টাটা।